পুলিশ সংস্কারের আয়োজন কোনো কাজে আসবে না যদি দুইটা বিষয় নিশ্চিত করা না যায়। পুলিশ সংস্কারের প্রশ্নে যে কমিশন কাজ করছে, আমরা কিছু কিছু বিষয় আছে একেবারে নন মেজর, যেগুলো যেমন পোশাক পরিবর্তন, তার প্রশিক্ষণের যে ব্যাপারগুলো, সেই কিছু কিছু ব্যাপার আছে যেগুলো পরে হলেও অসুবিধা নেই। কিন্তু আমাদের পুলিশ সংস্কারের আয়োজন কোনো কাজে আসবে না যদি দুইটা বিষয় নিশ্চিত করা না যায়। প্রথম বিষয়টি হচ্ছে যে কোনো সরকার, সেটি রাজনৈতিক দলের সরকার অথবা নির্বাচনকালীন সরকার বা অন্য কোনো শিরোনামের সরকার, কোনো সরকার, বিশেষ করে বাংলাদেশে যাদের বিরুদ্ধে অভিযোগ যে রাজনৈতিক দলের সরকারগুলো পুলিশকে ব্যবহার করে, এই ব্যবহারের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে সেই প্রতিশ্রুতি আদায় বা প্রতিশ্রুতি কেমন হবে সেটি শোনা এবং তারা কিভাবে সেটি বাস্তবায়ন করবে সেই বাস্তবায়নের প্রসঙ্গটিকে সামনে এনে জবাবদিহিতার প্রসঙ্গটিকে আলোচনা করে। এটি প্রথম বিষয়। এটি না হলে এই সংস্কার কোনো কাজে আসবে না পুলিশের প্রসঙ্গে। দ্বিতীয়ত হলো, পুলিশের মধ্যে থেকে কাউকে কাউকে আমরা দেখি কোনো সদস্য তার মতাদর্শের দল যখন ক্ষমতায় আসে তিনি পুলিশের চেয়ে রাজনীতিবিদ হয়ে ওঠার চেষ্টা করেন। অর্থাৎ সেটি হয়ে উঠতে গিয়ে তার ওই সরকার বা দলকে খুশি করতে গিয়ে বিরোধী দল বা বিরোধী মতকে হামলা, মামলা, নির্যাতনের এই কাজগুলো করেন। পাশাপাশি এগুলো করতে গিয়ে অপেশাদারিত্বমূলক বৈশিষ্ট্য বা প্রেক্ষাপটে এই কাজগুলো হয়। এই জায়গাটিতে একটা পরিবর্তন আনতে হবে। এই দুটি পরিবর্তন, মেজর যে দুটি কারেকশন বা পরিবর্তন যদি এই সরকারের মাধ্যমে বা এই কমিশন যদি নিশ্চিত করতে পারে, অন্যান্য যে পরিবর্তনগুলো সেটি এই দুটির সাথে অন্যান্য পরিবর্তনগুলোর একটা যোগসাজশ আছে। এখন ধরুন পোশাক পরিবর্তন, পোশাক কি করছে? পোশাকের তো অপরাধ না। এখন যিনি ওই পোশাক পরে অপরাধ করছেন, অপরাধটা তো তার। এখন আমরা যদি দেখানো হিসাবে কিছু পোশাক পরিবর্তন করে দিলাম, পরবর্তীতে বলা হলো যে আমরা তো তাদের পোশাক পরিবর্তন করেছি, কিন্তু কর্মকাণ্ড আগের মতোই চলছে, পুরাতন অভিযোগগুলোই আছে, অতীত অভিযোগগুলোই আছে, তাহলে পোশাক এখানে কী ধরনের জবাবদিহিতা, কী ধরনের পেশাদারিত্ব নিশ্চিত করবে? সেই নিশ্চয়তা তো আমরা দিতে পারছি না। সুতরাং মোটা দাগে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহার হবে না, এই অঙ্গীকার ব্যক্ত করা, এবং আমাদের দেশের যার জন্য এই সংস্কারের আয়োজন তাদের মধ্যেও নানা ধরনের যে অপেশাদারিত্বমূলক বৈশিষ্ট্য এবং কর্মযোগ আমরা যেটা লক্ষ্য করি বিভিন্নভাবে, এই প্রসঙ্গগুলোকে তারা যদি সংস্কার করে সংশোধন করে নিজেদেরকে ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপটগুলো তৈরি করেন। এই দুটি বিষয় বেশি চ্যালেঞ্জ না পুলিশের ক্ষেত্রে। পুলিশ অন্যান্য চ্যালেঞ্জগুলো বা অন্যান্য সমাধান বা সুপারিশগুলোকে আমি একপাশে রেখে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বা আমাদের বিশ্লেষণের জায়গা থেকে বলছি, এই দুটি সংস্কার যদি পুলিশ নিশ্চিত করতে পারে বা সরকার বা রাজনৈতিক দলকে একত্রিত করে যদি নিশ্চিত করতে পারে, পুলিশ ঘুরে দাঁড়াবে এই অর্থে সাধারণ মানুষের সাথে তাদের একটা আস্থার সম্পর্ক তৈরি হবে। এই সম্পর্ক বা আস্থার জায়গাতে যে সংকটগুলো আছে সেগুলো কেটে যাবে। এর বেশি কিছু এই মুহূর্তে দরকার নাই। কিন্তু এই দুইটাই কিন্তু আমাদের পুলিশকে, এই দুটি বিষয়ই কিন্তু পুলিশকে নানাভাবে সমালোচিত করেছে, বিতর্কিত করেছে এবং মানুষের সামনে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই প্রসঙ্গগুলো থেকে পুলিশ ভাববে যে তারা কি পুলিশ হবে, নাকি তাদের মধ্যে থেকে একটা অংশ আবার সেই রাজনীতিবিদদের মতো আচরণ করবে, রাজনীতিকে পুঁজি করেই পুলিশিং করবে কিনা সেটি বিষয়। আর হলো, পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহার হবে না, সেটি রাজনৈতিক দলের সেই অঙ্গীকার ব্যক্ত করা। এবং কেউ যদি ব্যত্যয় করে, ক্ষমতায় আসার পরে যদি কেউ ব্যত্যয় করে, তাহলে তার জবাবদিহিতার প্রসঙ্গগুলো কিভাবে নিশ্চিত হবে, এই প্রসঙ্গগুলোকে যদি এই কমিশন নিশ্চিত করতে পারে, পুলিশের সাথে জনগণের আস্থার সম্পর্ক তৈরি হবে। হ্যাঁ, আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, আমাদের অপরাধের বাস্তবতা, অপরাধীদের ধরন কিংবা এই অপরাধের সাথে পিছনের পৃষ্ঠপোষক, সেই চ্যালেঞ্জগুলো আছে, সেটা অন্যান্য দেশগুলো আছে। কিন্তু এই দুই জায়গা থেকে যদি বড় ধরনের কারেকশন বা সংশোধন তৈরি হয়, অন্যান্য প্রসঙ্গগুলো এই দুটি কারেকশন বা বিষয়ের সাথে জড়িত, এটি সমাধান হয়ে যাবে।